আমার মরা গাঙে ঢেউ এনেছিলেন আমাকে ফেলুদা হিসেবে চয়ন করে। ও থাকলে আমার এমনি এমনি কান থেকে কান অবধি হাসি চলে আসে। ডেঙ্গু বা ম্যালেরিয়া এড়ানো সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আমাকে তো প্রোটেকশন নিতে হয়। মশারি থেকে ওডোমস। যারা বলেন তারা জানেনই না, উল্টো পাল্টা না জেনে বলেন। আপেল গাছে আপেল হয়, আম গাছে আম হয়, আর আমড়া গাছে আমড়াই হয়। এই যে দেখুন, এই প্যাঁটরাটি আমার হাতে এসে পড়েছে। এর বৈশিষ্ট্য হলো যে এর মধ্যে নানান ধরনের কাগজ আছে, যার মধ্যে বিভিন্ন ধরনের নাম বা প্রশ্ন আছে, যেটা সম্বন্ধে আমাকে বলতে হবে। এক প্রকার র্যাপিড ফায়ার, যেটা আমার কাছে বিভীষিকা। কখন যে কি বলতে কি বলে ফেলি আমি নিজেও অবাক হয়ে যাই পরে বলার পর। তো যাক, গিয়ে শুরু করা যাক। এটা গেল প্রথম, এসছে পরকীয়া। যেচে বিপদকে ডাকা, নেমন্তন্ন করে বিপদকে ডাকা, আরতি করে বিপদকে ডাকা। জয়া বচ্চন, জয়া ভাদুরী, অসম্ভব প্রতিভাময়ী। এবং যারা অভিনেত্রী হতে চাও, দয়া করে ওনার অভিমান ছবিটি দেখো। সেটা না দেখলে সম্পূর্ণ অভিনেত্রী হতে পারবে না। প্রিয় ফেলুদা, বড় কঠিন প্রশ্ন। প্রিয় ফেলুদা আমার দুজন। এক হচ্ছেন স্বর্গীয় শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়, আর এক হচ্ছেন শ্রী সব্যসাচী চক্রবর্তী। দুজনকে আমি সমান ভালোবাসি, সমান সম্মান করি এবং সমান অনুপ্রাণিত হই। আচ্ছা, দেখি। রণবীর সিং, বল অফ এনার্জি। এত অসম্ভব ভালো একটি ছেলে, পরিষ্কার মনের ছেলে আমি দেখিনি। আমার কথক নাচ করার সময় ও কতবার আমাকে বলে, স্যার কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে। আমি বললাম, তুমি কেন ভদ্রতা করছো? আমি নিজে ঘামছি বলে, স্যার আমিও তো ঘামছি, বয়সটি কী হবে জানি না, কিন্তু আপনি দারুণ করছেন, আপনি দারুণ করছেন। আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় ব্যক্তি, শুধু অভিনেতা নয়, অত্যন্ত প্রিয় ব্যক্তি অনির্বাণ চক্রবর্তী, আমার ফেভারিট কোস্টার। ও থাকলে আমার এমনি এমনি কান থেকে কান অবধি হাসি চলে আসে। সৃজিত মুখোপাধ্যায় আমার মরা গাঙে ঢেউ এনেছিলেন আমাকে ফেলুদা হিসেবে চয়ন করে। ফিটনেস ফ্রিক, হ্যাঁ অনেকে আমাকে বলে, কিন্তু আমি আমার থেকে বড় বড় ফিটনেস ফ্রিককে চিনি যারা এখন বিরাজ করছে। তবে হ্যাঁ, ফ্রিক যদি হতেই হয়, নেশা যদি করতেই হয়, ফিটনেসের নেশা করাটাই ভালো। অঞ্জন চৌধুরী আমার দেখা শ্রেষ্ঠ স্ক্রিপ্ট রাইটার। ওনার স্ক্রিপ্ট এত জীবনমুখী এবং এত দর্শকমুখী, মানে অদ্ভুত ওনার লেখনী ছিল। এবং আমি 4টে ছবি তো ওনার তত্ত্বাবধানে করেছি, তার মধ্যে পূজা আমাকে আজীবনের হিট দিয়েছে। এখনও অবধি লোকে সেই পূজা ছবিটা নিয়ে বলে। থ্যাংক ইউ অঞ্জনদা, যেখানেই তুমি আছো ভালো থেকো। বলিউড, এই বলিউড নামটা না আমার পছন্দ হয় না, কারণ জানেন তো, এই বিবিসি যখন লেট 80s ভারতবর্ষে এসেছিলেন, তারা এসেছিলেন কেন? কারণ তারা দেখছিলেন যে ওয়েম্বলিতে তাদের যারা রক স্টার্স বা পপ স্টার্স, এলটন জন বা তাদের ওয়াম, সেই সময় তারা ওয়েম্বলি ভরাতে পারছে না, অথচ আমাদের শ্রী অমিতাভ বচ্চন অ্যান্ড ট্রুপ বা কিশোর কুমার অ্যান্ড লতা মঙ্গেশকর নাইট যখন হতো, তখন পরিপূর্ণ হয়ে যেত। সেটা অন্বেষণ করার জন্য ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষে তারা ঘোরেন, দেখেন যে বিশ্বে সর্বোচ্চ সংখ্যক ছবি আমাদের দেশ থেকে হয়। অবশ্য তাদের তো রিসার্চ কম, তারা ভাবেন যে সবটাই বোধহয় হিন্দি থেকে হয়। ভারতবর্ষে তো অন্যান্য রিজনে অন্যান্য যে ছবিগুলো হয় সব মিলিয়ে সেটা সর্বোচ্চ সংখ্যক, সেটা অবশ্য তারা রিসার্চটা করেননি। এবং খোঁচা দেওয়ার জন্য, যেটা বিবিসি সবসময় করে থাকে, যে হলিউডের নকল করে সব করে, সেই কারণে বলিউড দিয়েছে। তো এই নামটা আমার মনে হয় একটা ডেরোগেটরি। আমি যে কারণে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বলি, বলিউড শব্দটি আমার ভীষণ অপছন্দের। রাজনীতি থেকে আমি শতহস্ত দূরে। বিতর্ক এড়িয়ে চলি। অনেকে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেছিল আমাকে টেনে, তা আমি দেখেছি যে নীরব থেকে কাজের মাধ্যমে উত্তর দেওয়াটাই সমীচীন। সবসময় তো ডেঙ্গু বা ম্যালেরিয়া এড়ানো সম্ভব হয়ে ওঠে না, কিন্তু আমাকে তো প্রোটেকশন নিতে হয়। মশারি থেকে ওডোমস। বয়স ধরে রাখার রহস্য, যেটা পাচ্ছি সেটা উপভোগ করি,
যা আছে সেটা উপভোগ করি, তার মধ্যেই ভালো থাকার চেষ্টা করি। খুব বেশি প্রত্যাশা করি না, কিন্তু কাজটা 100% সততা এবং ভালোবাসা দিয়ে করি। আর পরিবার পরিজনদের সঙ্গে সময় কাটাই, তারা হচ্ছে জীবনের আমার সবচেয়ে বড় সাকসেস, সেটাই মনে রাখি, ব্যাস। করণ জোহর এত ভদ্র, সভ্য, শিক্ষিত, মার্জিত, রুচিসম্পন্ন মানুষ আমি জীবনে দেখিনি। অনেকে অনেক কিছু বলেন, আমি তো ভদ্রলোকের সঙ্গে প্রায় 1.5-2 বছর ধরে স্প্যানে কাজ করেছি, আমি জানি কতটা ভালো মানুষ উনি। যারা বলেন তারা জানেনই না, উল্টোপাল্টা না জেনে বলেন, ভীষণ ভদ্র সভ্য মানুষ। পিআর স্কিল 10-এ 0 আমার। কতটা দরকার? 10-এ 10। অতএব এই সাবজেক্টে আমি ডাহা ফেল। নাচ প্যাশন, বিয়ে জীবনে পরিপূর্ণতা এনেছে এবং আজীবনের বন্ধু দিয়েছে। ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই থাক। ইন্টিমেট সিন নৈব চ। লেট নাইট পার্টি, লেট নাইট স্লিপিং। বাস, প্রশ্ন শেষ, প্যাঁটরা বন্ধ। এই প্রশ্নোত্তর পর্ব থেকে আশা করি অক্ষত অবস্থায় বেরোতে পেরেছি, কারণ যতবার আমি মুখ খুলি ততবার কিছু না কিছু বিতর্ক সৃষ্টি হয়, পরে ভাবি যে কেন বলতে গেলাম। কিন্তু আশা করি এমন কিছু বলিনি যেটাতে আমার বিতর্ক সৃষ্টি হতে পারে, হলে পরেও নিজ গুণে ক্ষমা করে দেবে।